কি নাম তোমার? মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা, জাকারিয়া তো চিনেন অনেকেই, কারণ ওর ভিডিওটা 1 কোটি মানুষ দেখছে। ওরা 2 ভাই, ঠিক আছে। ওর হচ্ছে হাড়ের 2টা ছিদ্র ভাই। টাকার সংকটের কারণে চিকিৎসা হইতে পারতেছে না, কারণ ওদের খাইতে লইতেই কষ্ট, আবার চিকিৎসা হবে কীভাবে ভাই? তো আমরা চেষ্টা করতেছি ওদের জন্য কিছু করার জন্য। আমি দীর্ঘদিন অন্যান্য ওই যে পরিবারগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। একটা পরিবারে একটা ঘর দিচ্ছি, তাদের বাচ্চাদেরকে কাজ শিখাইতেছি। আরেকটা পরিবারের কাজ শিখাইতেছি, আরেকটা মহিলার একটা ঘর দিয়ে আসছি। ওই কাজগুলার সম্পূর্ণ পরে এই ওনার জন্য আমরা 30,000 টাকা ফান্ডিং করছি। 30,000 টাকা ফান্ডিং করে ওনার কাছে দিয়ে দিছি। এটা ঈদের আগেই আমরা দিয়ে দিছি, কিন্তু উনি নানান জটিলতার কারণে এই কাজগুলো ধরতে পারে না। এখন ধরছে, আর আজকে আমি একটু সুস্থতা ফিল করছি, এই জন্য আজকে কাজটা দেখতে আসছি যে কতটুকু করছে, কি আসে বিষয়। তো এখন দেখতেছি যে কাজও করতেছে, ওই যে দেখেন লোকজন নিয়ে। এইখানে হয়েছে কি, উনি একটা ফার্ম করব, দেশি মুরগির ফার্ম আর দেশি হাঁসের চাষ করব। এইখানে এই গর্তটার মধ্যে, এখানে যে মাটিটা ওইটা পুকুরটা হইব, ওই পুকুরে চাষ করব হাঁস। আর এই বিটারা যেটা ভরাট করব, এটাতে দেশি মুরগির চাষ করব। এই জন্য, কারণ আমাদের দেশের মুরগির যে ডিম মুরগিটা, এটা আমরা ফার্মের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি পুরোপুরি, ঠিক আছে। ফার্মের মুরগির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এই জন্য আমরা চাইতেছি যে কিছু পরিবারের মধ্যে এই স্বাবলম্বী হোক, পাশাপাশি ফার্ম থেকে দূরে থাইকা, ঠিক আছে, ভালো খাবারগুলা দেশ গ্রামে আপডেট হোক ভাই। কারণ যেতগুলো এতিম পরিবার আমি ভিজিট করছি, এর মধ্যে প্রায় 80% এতিম পরিবার কিডনি ড্যামেজ, হার্ট স্ট্রোক, তারপরে হচ্ছে কি ওই যে ক্যান্সারে আক্রান্ত, ঠিক আছে। এই সমস্যাগুলো বাবা মারা গেছে, আর পরিবারগুলো এতিম হয়ে গেছে, বুঝছেন। এই জন্য আমরা চাইতেছি কৃষিজাত খাবারগুলো, মানে যেই খাবারগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন, এই খাবারগুলো ভালো মানের ব্যবস্থা করা। পাশাপাশি আমাদের কচুয়ার একটা এতিম পরিবার আছে, উনি এই চাষাবাদ করে। তো ওনারে আমরা একবার কিছু ফান্ডিং দিচ্ছি আমরা চাষ করার জন্য। উনি এর আগেও এই চাষ করে অভ্যস্ত, চাউল, তারপরে বিভিন্ন এই যে ফসলাদি এগুলো করে আর কি, এই যে ধানের চাষ করে, ঠিক আছে। এরকমভাবে আমরা অনেক, যে পরিবারগুলো স্বাবলম্বী না, এতিম পরিবার, ওই পরিবারগুলোকে এই ধরনের কাজ দিয়ে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করতেছি। পাশাপাশি ভালো মানের খাবারগুলো আপডেট করার চেষ্টা করতেছি। তো বা এই পরিবারের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে এই বাচ্চাটার জন্য স্পেশালি দোয়া করবেন। এই বাচ্চাটা হয়েছে কি ভাই, ওর বাবাকে ও দেখেই না মনে হয়, জন্মের পরে দেখছিল। হ্যাঁ, মানে ওর বাবারে ও দেখে না। এর আগে ও বাবা ছিল বাইরে, আসবো হিন্দি টাইম মনে হয় মাস 2 আগে স্ট্রোক করে, মানে যখন আসতো তখন সপ্তাহখানেক আগে মনে হয় স্ট্রোক করে মারা গেছে। পরে দেখছে আর কি, লাশ দেখছে আর কি, জিন্দা বাবারে দেখতে পারে না। এই জন্য সে ওই কবরের কাছে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাবার কাছে টাকা চায়, যে বাবা টাকা লাগলে গিয়া টাকা চায়। ওর কনসেপ্ট হয়েছে যে এখনো আমার বাবা আছে, বাবা ওইখানে ঘুমাইতেছে, টাকা টুকা চাইলে বাবা দেওয়া যাবে, কি এরকম না? তুমি দেখছিলে বাবারে? জি। হ্যাঁ, বাবারে মনে পড়ে? হুম, মিস করোনি? বাবা এখন কই আছে? কবরে। খবরে? তোমার কথা শুনে তুমি কি টাকা চাও, দেয়? হ্যাঁ, দেয় না? তাহলে কি মনে কষ্ট হয়? তো বিয়াস, আসলে আমাদের প্ল্যানগুলা একটা পরিবারকে স্বাবলম্বী করা, কারণে সহযোগিতা বলতে এরকম যে সে 5-10 হাজার টাকা পাইলো, খাইলো, খাইয়া জীবনযাপন করলো, এরকম না। তাকে স্বাবলম্বী করে দিলে সে আর যেন পুরা বছরে আর জীবনে কারো কাছে হাত পাতা না লাগে, বরং তার থেকে কেউ স্বাবলম্বী হতে পারে। আপা এদিকে আসেন। আপা কয়দিন লাগতে পারে আর? হ্যাঁ হ্যাঁ, আরো 3-4 দিন লাগবে। আচ্ছা, 3-4 দিন লাগলে যেই টাকা খরচ হয়, হইলে বাকি টাকা দিয়া বাকি কিছু টাকা থাকবো। কাজ শেষে আচ্ছা, বুঝা যাবো। হ্যাঁ, মাটি এটা এটা কয়দিন লাগতে পারে আর ভাই? বিয়ার্স, ওদের পাশে দাঁড়াইলে এই এতিম পরিবারটা স্বাবলম্বী হয়ে যেতে পারবো ভাই। আর এরা স্বাবলম্বী হইলে আর একটা এতিম পরিবার অন্য কারোর শরণাপন্ন না হইয়া, কারোর দ্বারস্থ না হইয়া নিজেরা জীবনযাপন করে খাইতে পারলো আর কি ভাই। বুঝতে পারছেন মামা? এদিকে আসো। আর ওর জন্য একটু স্পেশালি দোয়া করবেন। ও আসলেই দুঃখী মানুষ, পাশাপাশি নিজে অনেক বড় ধরনের একটা রোগ নিয়ে জীবনযাপন করতেছে। অত ফিল করতে পারতেছে না এখনো সে কি রোগে আক্রান্ত, এটা আপনারা বুঝতে পারতেছেন। তার হাড়ে 2টা ছিদ্রি ভাই, আবার বললাম। যে পারেন তাহলে ওর পাশে দাঁড়ান। ও খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। কি মামা? হুম, জি। এখন কি ইকো করাই দিব? হ্যাঁ, ইকো করাইতে বলছে আগে। ডাক্তার বলছে? জি।
কালকে বলছে কালকে ডাক্তার দেখাইছে আর বলছে ওরা আধা কেজি জিনিস আলগি দিতে না ও মানে নিঃশ্বাস যে গঞ্জি আলগিতে দেখেন ওর নিঃশ্বাস যে বড় বড় নেয় মানে অনেক বুক ডাইবা যায় আর ও ওরে বলছে আধা কেজি না, এক ফল আলগি দেওয়ার হ্যাঁ, দরকার নেই। বলছে ওর কিছু যদি আলগি খাবারের দিতে জন্য যেটা ওজন দরকার ওটাই শুধু হ্যাঁ, তার কইছে জন্য ব্যবহার স্কুলে করবে। গেলে আর ওই বড় ভাই ওর ব্যাগ নিয়ে যাইতে বইলা দিছে ব্যাগের ওজনটা ওরে দিতে না আর বিশেষ করে ওই যে ইকো করাইতে কয় টাকা লাগতে পারে? ইকু করাইতে সাতফু তো ইকু এনে ভালো হইব না এই ঢাকা ইকু করাইতে হইব। গেল এই 10-12 হাজার টাকা লাগবে ইকু করাই নে আর ইকো আর থাকা খাওয়া হ্যাঁ যাওয়া হ্যাঁ আসায় আসা যাওয়ায় 10-12 হাজার 15 হাজার টাকা ধাক্কা খাইবে 10-15 হাজার টাকার মধ্যে যেতে পারি না? আচ্ছা জি দেখি আমার কোনো হৃদয়বান ভাই যদি সদয় হয় হয়তো তার জন্য তার পাশে পাশে দাঁড়াইতে দাঁড়াইলে পারে। এতিমের পাশে তো আপনারা ভালো আছেন সবাই? এই লোকটা কিন্তু এতিম পরিবার, ওনার জন্য একটু ভালো করবেন, দরকার 10 মিনিট বেশি কাজ করে দেওয়া যাবে না? আর এই যে টাকাগুলা, এই যে আপনাদের হাজিরার টাকাগুলা, এগুলা কিন্তু মানুষের দান, ঠিক আছে? মানুষের দেওয়া উপহার। আর উনি যদি স্বাবলম্বী হইতে পারে হয়তো ওনার ছেলে আরো 2-1 জন ভালোভাবে চলতে পারবো, তাই না?